আমি 2025 সালে হজে গিয়েছি এবং এবছরও রমজানে উমরা করেছি। সো আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আজকে আমার দর্শকদের জন্য শেয়ার করতে চাই যে যারা হজে যাবেন, আমাদের দেশে সাধারণত যেটা দেখেছি বয়স্ক বাবা মা বেশি যায়। আমাদের দেশে আমি ইয়াং মানুষ কম দেখেছি। উমরাতে প্রচুর ইয়াং মানুষ যায়, বাট মেইন হজে বয়স্ক মানুষ যায় যাদের হাঁটার মতো ক্যাপাসিটি নাই। সো ওখানে গিয়ে তারা ঠিকমতো হাঁটতে পারে না এবং অনেক কিছু তারা শিখেও যায় না। খাবার সম্পর্কে তাদের আইডিয়া নাই। যারা গ্রাম থেকে যাচ্ছে ওরা গ্রামের অতটুকু খাবারের বাহিরে এখানে যে খাবারগুলো সাপ্লাই দেয় খেতে পারে না। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে আমার রুমে 3 জন বয়স্ক মানুষ ছিলেন যারা মানে এই হজে যে খাবারটা ডেলিভার করলো এটা কিন্তু উনি খেতে পারছেন না। ওই মাছ উনি খেতে পারে না, ওই মুরগি উনি খেতে পারে না। তাহলে উনি আসলে হজের কারিকুলামগুলো কিভাবে করবে? এই হজে গিয়ে যে আমাদের যে সফরটা, যে ইবাদতটা, আমাদের হজ মানে তো ইবাদত, আপনি তো দোয়ার জন্য গিয়েছেন, সেখানে একটা নিয়মের মধ্যে থাকতে হয়, একটা পুরো নিয়মে আপনাকে থাকতে হবে। সো সেখানে আসলে তো আমাদের যে সব কাফেলা যায়, কাফেলা থেকে খাবারটা দেয়, সবসময় সেই খাবারগুলো আসলে টেস্ট হয় না, ভালো লাগে না। যেমন সকালের নাস্তার অনেক সময় রুটি ছিটতেও পারবেন না, এটা অনেকের দেখেছি। তো আমি যেটা মনে করি বাংলাদেশ থেকে যারা যাবেন কিছু বেসিক খাবার আপনি সাথে নিয়ে যান আপনার পছন্দের। ড্রাই খাবার হতে পারে, সেটা যেমন গ্রামের মানুষ একটু আমসত্ত্ব পছন্দ করে, ওটা দিয়ে একটু ভাত খেয়ে ফেলে। হ্যাঁ, আপনি ওখানে গিয়ে দুধ কিনতে পারলে ভালো, ওখানে অ্যাভেলেবেল আছে। তারপরে যদি মনে হয় আগে বাসা থেকে নিয়ে চলে যান, একটু একটু করে খাবার সাথে নিয়ে যাওয়ার জন্য একটু আচার নিয়ে যেতে পারে, যেটা উনি একটু খাবারটাকে টেস্ট করতে পারে। লাইক উনি ওখানকার ডালটুকু নিল আর এই আচারটুকু দিয়ে খেলো, তাতেও হবে। এবং আমি বলবো যারা হজে অলরেডি চলে গেছেন, যারা যাবেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, সারাদিনে 2 থেকে 3টা ডিম খাবেন। সকালের নাস্তায় ডিমটা ম্যাক্সিমামই দেয়, মাঝে মাঝে দেয় না, নিচ থেকে কিনে ফেলা উচিত। কিনে ফেলে হোটেলে এটাকে সেদ্ধ করা যায়। সো এই ডিমটা সেখানে হলো লাবাং বা টক দইটা পাওয়া যায়, এটা রেগুলার রাখা উচিত এবং দুধটা খুব কমনলি পাওয়া যায়। এই দুটো খাবার যদি উনি রেগুলার রাখে, অন্য অনেক খাবার যদি ওই সময় খেতে না পারেন কোনো অসুবিধা নাই। যেটা হয় প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। এবং যারা প্রথম দিকে হজে যায় তারা তো আসলে আমরা অনেক আবেগ থাকে আমাদের তখন, আল্লাহর ঘর দেখার পরে কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না, সারাক্ষণ সেই ঘরের কাছে থাকতে চায়, যার কারণে সেভারেল টাইম তাওয়াফ করে। ওমরা শেষ করার পরে অনেকে প্রতিদিন কেউ 5 ওয়াক্ত নামাজে 5 বার তাওয়াফ করে। এই তাওয়াফের সময় তার হাইড্রেশন মেনটেন করা খুব জরুরি। তাওয়াফের রাউন্ডগুলোতে তিনি যেন পানি তার সাথে রাখে, ঘুরতে ঘুরতে যেন তিনি বারবার পানি খায়, চোখে মুখে যেন পানি দেয়, তাহলে ডিহাইড্রেট হবে না, উনি সুন্দর করে এটা কমপ্লিট করতে পারবে। তবে আমার একটা পরামর্শ হলো, যারা প্রথম দিকে হজে চলে গেছেন এবং এখনও যাচ্ছেন, হজ হলো মে মাসের 26 তারিখে। সো এখনও 1 মাস 1.5 মাসের মতো বাকি আছে। এই আগে যখন আপনি অনেক তাওয়াফ বারবার মসজিদে যাচ্ছেন, বিশেষ করে মহিলাদের কথা বলবো, বাচ্চাদের কথা বলবো, অনেকে বাচ্চাদেরকেও নিয়ে গেছেন, 18 কিশোর কিশোরী যায়, তারা তো আসলে এত পরিশ্রম করে অভ্যস্ত না। সো হোটেল থেকে কারো হোটেল কাছে, তারপরও আপনি মাতাফ পর্যন্ত যেতে কিন্তু আপনাকে ভালো টাইম হাঁটতে হয়, 10-20 মিনিটের হাঁটা আছে মিনিমাম, এটা বলেছে। সো এটা প্রতি ওয়াক্তে কিন্তু আপনাকে করতে হচ্ছে। ভিড় এড়ানোর জন্য আমরা ওয়াক্তের বেশ আগে যাই, আমরা সেখানে গিয়ে বসে নামাজ আদায় করে আবার বের হয়ে আসি। এইভাবে যে ওখানে তো এইটাই কাজ, যাবেন আসবেন এতটুকুই, কিন্তু রেস্ট কিন্তু সেখানে খুব কম। বাট মেইন হজের আগে, অর্থাৎ মিনাতে যাওয়ার আগে আপনি রেস্ট করবেন। আপনার হজের যে শেষ 6 দিন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, এই 4টাই আমাদের হজের মেইন জায়গা। সো ওখানে যাওয়ার জন্য যেন আপনি সুস্থ থাকেন, এই জন্য আগে আপনি অসুস্থ হবেন না। অনেকে আছেন অনেক উমরা করেন, অর্থাৎ আয়েশা মসজিদে গিয়ে বারবার এহরাম বেঁধে এসে উমরা করে বারবার, এটাতে উনি টায়ার্ড হয়ে যাবে মেইন হজের সময়, তখন উনি মিনাতে গিয়ে আর সুস্থ থাকবে না। আরাফা, মুজদালিফা করা খুব টাফ হবে, কারণ সেখানে রাত জাগা হয়, ওখানে তেমন একটা রেস্ট নাই, অল্প জায়গায় আমাদেরকে থাকতে হচ্ছে এবং সেখানের খাবারও আপনার জন্য এত ভালো না, অনেক সময় সেদ্ধও ঠিকমতো হয় না, অলমোস্ট খাওয়া হয় না। বাথরুম একটা বড় সমস্যা, হাজার হাজার মানুষের জন্য একটা বাথরুম থাকে, তাই না? মিনিমাম 2000 মানুষ একটা বাথরুম ইউজ করে। সো আমাদের বাংলাদেশে যারা আছে, যারা এই ভিডিওটা দেখবেন, তাদেরকে বলবো যে আপনি যখন ওয়াশরুমে যাবেন দয়া করে সেটাকে ক্লিন করবেন। আরেকজনের যাওয়ার জন্য ইজি, যেটা সবচেয়ে কষ্টের হলো যে আরেকজনের বাথরুম সেখানে ক্লিন করতে হয়। সো বাথরুমে তখন পারফেক্টলি যেতে পারে না, আর ইউরিন ইনফেকশনটা হয় কমনলি হজে। ইউরিন ইনফেকশন হয়ে মেন হজই অনেকে অসুস্থ হয়ে যায়, তীব্র জ্বর মিনা, মুজদালিফা, আরাফাতে হয়। এজন্য সেখানে খাবারটা লিমিটেড খেতে বলি, ড্রাই খাবার খেতে বলি আমি, ভর পেটে খেলে বাথরুমটা চাপবে। এজন্য পানি ঠিক রাখুন আর খাবারটা হালকা করুন। সকালে নাস্তা একটা ডিম রাখুন, নিজের ব্যাগে যদি একটু খেজুর থাকে, বাদাম থাকে, আমার কাছে এটাই মেন, আর হলো চিজ। এটাই অল্প অল্প করে খালি এনার্জি নেওয়ার জন্য, 4-5টা কিসমিস খেলেও ভালো এনার্জি পাওয়া যায়। আমি আমারটুকুই বলেছি যে আমি মিনাতে এটা করেছি, আমি আরাফাতও সেম করেছি, শুধু ডিম খেয়েছি আর আমি বাদাম কিসমিস মিক্সড করা একটা নিয়ে গিয়েছিলাম, এটা খেতাম, আমসত্ত্ব। এই 3টা জিনিসই আমি কিন্তু মিনা, মুজদালিফা, আরাফাতে আমি খেয়েছি। এবং আমি হজ কমপ্লিট করে জামারার কাজ শেষ করে ঢিল ছোড়ার পরে গিয়ে ঈদের দিন আমি
মানে ভালো করে আমরা নাস্তা করি। তো সবাইকে বলবো যে খাবারটা ওভাবে নিতে না, নিজের পছন্দের একটা দুটা খাবার যেন মিনাতে যখন যাবে ব্যাগটা যখন গোছাবে তখন নিজের পছন্দের খাবার ওখানে ঢোকাবেন। কোনোভাবে আশা করবেন না যে সেখানে গিয়ে আপনি অনেক কিছু জোগাড় করে ফেলবেন। ওখানে মোয়াল্লেমের নির্দিষ্ট খাবারই আপনাকে দিবে, চা কফি আপনি অ্যাভেলেবেল পাবেন, পানিও আপনি অ্যাভেলেবেল পাবেন, কিন্তু সব খাবার কিন্তু উনি পাবে না। কাজেই ওই খাবার পছন্দ না হলে তার আর খাবার নাই। এজন্য আমি যেমন পছন্দের বিস্কিট এই জিনিসগুলো চকলেট নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো যেন সাথে থাকে, কারণ বিশেষ করে মুরব্বীদের অনেক কষ্ট হয়, বয়স্করা তখন দুর্বল হয়ে যায়। তো মিনা মুজদালিফা আরাফা তো মেইনলি আপনার দোয়া করার জন্য যাবেন। অনেকে শুধু ঘুমায়, টায়ার্ড হয়ে গেছে, প্রচণ্ড গরম থাকে, টায়ার্ডে তারা ঘুমায়। সবসময় মিনার এসি কাজ করে না। আরাফাতে সবাই যে এসি পেয়ে যাবে এমন কোনো কথা নেই, হ্যাঁ, এটা পুরোটাই রিজিক। এবং আরাফাতে তো আপনি আরাফার মাঠে দাঁড়িয়ে দোয়া করবেন, সেই মানে রোদ আপনাকে সহ্য করতে হবে। সো প্রচুর পানি, প্রচুর লিকুইড, এবং যাদের পক্ষে পসিবল তাদেরকে বলবো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে যাওয়ার জন্য। ইলেকট্রোলাইটের কিছু ট্যাবলেট পাওয়া যায়, সাথে নিলে 1 বোতল পানিতে মিক্সড করে এটা কিছুক্ষণ পরপর খেলে খুব ভালো। কারণ আমাদের দেশে আমরা একটু টায়ার্ড হলে ডাবের পানিটা খাই, কি রিফ্রেশিং। মক্কা মদিনায় ডাবের পানি নাই, ঠিক আছে। আর মিনা মুজদালিফা আরাফাতে কোনো ফ্রুটস পাবে না। সো একটু ওই জায়গাটাতে ওইটা কষ্টের জায়গা। এই জন্য সেখানকার এই যে ফুড যেন উনি না খেয়ে তখন অসুস্থ হলো, কিন্তু তখন ওনার মেন কাজ কিন্তু হলো না। আরাফাতে হলো আরাফাত থেকে শেষ করে যখন উনি মুজদালিফায় যাবে সেটা খোলা মাঠের নিচে ওনাকে থাকতে হবে সজাগ। সেখানে কেউ অনেক খাবার থাকে, কিন্তু সমস্যা হলো ওই যে টেস্ট বার্ড, আমাদের বাংলাদেশের মানুষ ওই টেস্টের খাবারটা খেতে পারে না। এটা আমি দেখে আসছি যে ঠিকমতো খাবার খেতে পারে না। তো বয়স্ক মানুষগুলো তখন অসুস্থ হয়ে যায়। আবার খাবার খুব সিলেক্টিভ থাকতে হবে, এই কারণে পেট ভালো থাকতে হবে, গ্যাস হয়ে টয়লেট হয়ে যায়, এটা খুব, এজন্য যা পাবেন তাই যেন না খাওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে। এখন যারা মক্কা মদিনা অবস্থান করছে তাদের প্রত্যেককে বলবো শুধু হাইড্রেশনটা মেনটেন করেন, কারণ এখন মোয়াল্লেমের খাবার ভালো থাকবে। শেষের ওই 5 থেকে 6 দিন তাদেরকে মাথায় রাখতে হবে ওই সময় জোগাড়টা তারা রেখে দিবে। অল্প খাবার যেন তারা প্রত্যেকে ব্যাগে রাখে, এবং যেখানেই যাবে পানির বোতল ম্যান্ডেটারি রাখতে হবে। মিনা মুজদালিফা আরাফা জামারা সবচেয়ে বেশি মানুষ দুর্ঘটনা কবলিত হয়েছে জামারাতে ঢিল ছুটতে গিয়ে পানির অভাবে মারা গেছে। কারণ সেখানে মুজদালিফা থেকে 5.5 কিলোমিটার হাঁটতে হবে, কোনো উপায় নেই। সেখানে কেউ যত ভিআইপি ট্রিটমেন্ট হোক গাড়ি যাবে না সেখানে, এই হাঁটা তাকে হাঁটতেই হবে। সো হজের পুরো জিনিসটাই হলো হাঁটা, তাকে এনার্জেটিক থাকতে হবে। আমি বলবো যে বয়স্ক মানুষকে একটু ভিটামিন ডি, ওমেগা 3, স্পিরুলিনা অর্থাৎ ন্যাচারাল এনার্জেটিক জিঙ্ক সাপ্লিমেন্ট, এগুলো যদি একটু ছেলেমেয়েরা দিয়ে দেয় সাপ্লিমেন্ট আকারে, হাঁটবো যেহেতু, এই জন্য আমি কিন্তু অনেক সময় টার্মারিক পিল, আমি যখন হজে গিয়েছি আমি এই জিনিসগুলো নিয়ে প্রোবায়োটিক নিয়ে গেছি। আমি গ্যাসের ওষুধ থেকে প্রোবায়োটিকটা বেশি প্রেফার করেছি। সো যাদের পক্ষে পসিবল তারা এই সাপ্লিমেন্টগুলো রাখবে, প্রোবায়োটিক রাখবে, ওমেগা 3টা রাখবে, ভিটামিন ই ক্যাপ রাখবে, জিঙ্ক রাখবে, ভিটামিন ডি ম্যান্ডেটারি করতে হবে, যেহেতু বয়স্ক যারা তারা হাঁটবে, তা না হলে প্রচণ্ড মাসেল ক্র্যাম্প হবে তাদের। হ্যাঁ, তাওয়াফ সাই করার পরে মাসেল ক্র্যাম্পের জন্য বিছানায় পড়ে যায়, তীব্র জ্বর চলে আসে, পা ফেটে যায়, এবং খুব ভারী ভ্যাসলিন রাখতে হবে পায়ের ময়েশ্চার রাখার জন্য। বেশি করে যত পানি খাবে তত বডি ময়েশ্চার থাকবে, কারণ সেখানকার ওয়েদার আমাদের মতো না। সো ওইখানে তো কোনো হাইড্রেশন নাই, যার কারণে পানি ঠিক রাখলে ওই ময়েশ্চারাইজার থাকবে, মাথা ব্যথাটা করবে না, আরামে থাকবে, ঘুম ভালো হবে ইনশাআল্লাহ।